এসকিউএল কোর্স। এই কোর্সটি তাদের জন্য যারা একেবারে নতুন বা যাদের মোটামুটি একটা ধারণা আছে এসকিউএল সম্পর্কে। প্রথমে আমি আপনাদের এসকিউএল সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, দেন আমরা আমাদের প্রয়োজনীয় টুলসগুলো ইনস্টল করব এবং সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। বাই দ্য এন্ড অফ দ্য কোর্স আপনি ডাটাবেজ রিট্রিভ, ইনসার্ট, আপডেট এবং ডিলিট করতে পারবেন। এই কোর্সে আমরা আলোচনা করব টেবলস, রিলেশনশিপ, জয়েন্টস, সাবকোয়ারিজ, রেগুলার এক্সপ্রেশন এবং আরও অনেক কিছু নিয়ে। আর সাথে তো আছেই বিভিন্ন ট্রিক্স এবং এক্সারসাইজ যেগুলো আপনাকে সিনট্যাক্সগুলো মনে রাখতে সাহায্য করবে। নাও লেটস জাম্প ইন দ্য কোর্স। তো চলুন একটা ওভারভিউয়ের মাধ্যমে ভিডিওটা শুরু করি। ডেটাবেজ কী এবং তাদের ব্যবহার কোথায়? ডেটাবেজ হলো কোনো কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহের একটি কাঠামোগত সংগ্রহ। এখন যদি নাও বুঝে থাকেন, চিন্তা করার কোনো কারণ নেই, আস্তে আস্তে কাজ করতে করতেই বুঝে যাবেন। আর ডেটাগুলো ম্যানেজ করার জন্য যে সিস্টেমগুলো ব্যবহার করে থাকি তাকেই বলা হয় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অর ডিবিএমএস। কয়েক ধরনের ডিবিএমএস এর মধ্যে প্রধান দুটি হলো রিলেশনাল, অপরটি হলো নন রিলেশনাল বা NoSQLও বলা হয়। রিলেশনাল ডেটাবেজ নাম শুনেই বোঝা যাচ্ছে টেবিলগুলোর ডাটা একটা আরেকটার সাথে রিলেশন থাকে। যেমন মনে করেন আমি একটা স্টোরে কাজ করব, অনলাইন স্টোরে। তো একটু খেয়াল করে দেখবেন কাস্টমার রেজিস্ট্রেশনের পর কাস্টমারের টেবিল ক্রিয়েট হয়। সেই কাস্টমার যখন কোনো কিছু অর্ডার করে তখন অর্ডার টেবিলের সাথে একটা লিঙ্ক তৈরি হয়। আর এই রিলেশনাল ডেটাবেজ নিয়ে কাজ করার জন্যই আমরা এই এসকিউএল ল্যাঙ্গুয়েজটা শিখি। এই রিলেশনের জন্যই বলা হয় একে রিলেশনাল ডেটাবেজ। এসকিউএলের জন্য কয়েকটি পপুলার সফটওয়্যার হলো MySQL, সিকিউএল সার্ভার অ্যান্ড অরাকল। তবে আমরা ইউজ করব MySQL। এগুলো দেখতে একটু ভিন্ন হলেও খুব বেশি সিমিলার, তাই মোস্ট অফ দ্য সিনট্যাক্স সবগুলিতেই কাজ করে। অন্যদিকে নন রিলেশনাল ডেটাবেজ এর রিলেশনশিপ জিনিসটা নাই। মূল কথা হলো নন রিলেশনাল ডেটাবেজ এসকিউএল ল্যাঙ্গুয়েজই বুঝতে পারে না। এটা সম্পূর্ণ আলাদা একটি টপিক, সুতরাং এটা নিয়ে আমাদের চিন্তা না করলেও চলবে। সো বিফোর স্টার্টিং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ভালো লাগলে সাপোর্ট করতে ভুলবেন না। লেটস কন্টিনিউ। প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে MySQL লিখে সার্চ করার পর প্রথমে যে অপশনটি আসবে mysql.com এর MySQL এর ভিতরে ঢোকার পর আমরা ডাউনলোড নামের অপশনে ক্লিক করব। ডাউনলোড নামের অপশনে ক্লিক করার পর নিচে একটু আসলে দেখতে পাবো MySQL কমিউনিটি GPL। এটার উপর ক্লিক করার পর আমরা এই ইনস্টলের উপর ক্লিক করব। এখানে দুইটা অপশন আসবে, আমি নিচেরটা ডাউনলোড করে নিয়েছি এবং নো থ্যাঙ্কস দিয়ে দিতে হবে অ্যান্ড স্টার্ট মাই ডাউনলোড। তো আমি উপরেরটা দেই নাই কারণ আমার কম্পিউটারে একটু সমস্যা ছিল, তো আপনারা যে কোনো একটা দিয়ে দিতে হবে। তারপরে এরকম ডাউনলোড হওয়ার পর এখানে দেখবেন লেখা ডেভেলপ ডিফল্ট, আমি এইটা সিলেক্ট করলাম। তারপর ফাইলগুলো এক্সিকিউট করলাম। তারপর ফাইলগুলো এক্সিকিউট করার পর এখানে কয়েকবার এক্সিকিউট করা লাগে, তো যতবার এক্সিকিউট আসে ততবার এক্সিকিউট দিলাম আমি। একটু সময় নিচ্ছে, প্রায় 10 মিনিটসের মতো সময় নেবে। এরকম নেক্সটে ক্লিক করতে হবে, আবার নেক্সটে ক্লিক করতে হবে, তারপর নেক্সট, তারপর আবার নেক্সট। এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হবে, কিন্তু মনে রাখতে হবে, সেটা পরবর্তীতে কাজে আসতে পারে। তো তারপর আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সট, ওকে। তারপর আবার এক্সিকিউট হয়ে যাওয়ার পর আবার 2-3 মিনিট সময় নেবে। হয়ে যাওয়ার পর আপনারা ফিনিশে ক্লিক করবেন, নেক্সট এবং এখানে যে আগে যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেইটা দিয়ে চেক, তারপর নেক্সট, তারপর আবার এক্সিকিউট, তারপর আবার নেক্সট, তারপর ফিনিশ। এখন এইটা কেটে দিতে হবে, তারপর একটু ওয়েট করতে হবে। বেঞ্চ নামে একটি সফটওয়্যার ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে যদি আপনার কানেকশন নামে কোনো না থাকে তাহলে এখানে প্লাস অপশনে ক্লিক করে নতুন একটা কানেকশন দিয়ে দিতে হবে, যে কোনো একটা নাম দিয়ে দিলাম আমি। তারপর নিচে এসে এখানে ক্লিক করে মাই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, আগে যেটা সেট করে দিয়েছিলাম। ওকে, দেন ডান। ওকে, সো আমাদের ওয়ার্ক বেঞ্চ রেডি। এটার উপর ক্লিক করব, এইখানে আমাদের সব কোডগুলো লিখতে হবে। তো এর পরের পার্ট থেকে আমরা এসকিউএল কোডগুলো শিখব। তো প্রথমে আমরা স্টার্ট বাটন থেকে আমাদের ওয়ার্ক বেঞ্চটা ওপেন করে নেব।
ওয়ার্ক বেসটা ওপেন করার পর আমরা এখানে যে কোনো একটা কানেকশন সিলেক্ট করে নিলাম। তারপর আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে আমরা আগে যেটা সেট করেছিলাম। তো তারপর আমাদের এইখানে ফিল্ড তৈরি হওয়ার পর আমরা বেসিক থেকে শুরু করতে চাচ্ছি। তো বেসিক থেকে শুরু করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে কীভাবে ক্রিয়েট করতে হয় ডাটাবেস, তারপর ড্রপ বা ডিলিট করতে হয় ডাটাবেস, কীভাবে রিনেম করতে হয়, কীভাবে মুভ করতে হয়। তো প্রথমে আমরা ক্রিয়েট ডেটাবেস সম্পর্কে জানব। আসলে ডেটাবেসটা কি? ডেটাবেসটা হলো যেমন একটি ফোল্ডারের মতো। এই ফোল্ডারের ভিতর যেমন বিভিন্ন ডেটা থাকে, সেরকমভাবে এইখানেও বিভিন্ন ডেটা থাকে, যেমন টেবল, স্টোরড প্রোডাকশন, এগুলো এখানের ভিতরে থাকে। তো আমরা একটা ডেটাবেস তৈরি করব যেখানে আমরা বিভিন্ন ডেটা রাখব। তো ডেটাবেস ক্রিয়েটের জন্য আমাদেরকে লিখতে হবে ক্রিয়েট, তারপর লিখতে হবে ডেটাবেস। আমরা এখানে ডেটাবেসের বদলে আমরা স্কেমাও লিখতে পারতাম, সমান কাজ করবে তারা। তো আমরা ডেটাবেসই দিলাম ক্রিয়েট ডেটাবেস। তারপর যেটা লিখতে হবে ডেটাবেসের নাম। ডেটাবেসের নাম আমি লিখলাম রিজাল্ট এবং সেমিকোলন দিয়ে, মনে রাখতে হবে সেমিকোলন দিতে হবে। তারপর আমরা এই যে ইয়েলো থান্ডার বাটন আছে ওইটাতে ক্লিক করলে আমাদের রান হয়ে যাবে। আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে কিন্তু। তো আমরা এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিজাল্ট নামে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ক্রিয়েট কিভাবে করতে হয় ডেটাবেস সেটা জানলাম। এখন আমাদের জানতে হবে কিভাবে ডেটাবেস ডিলিট করতে হয়। তো ডিলিট করার জন্য আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ড্রপ ডেটাবেস লিখে তারপর যে ডেটাবেসটা ডিলিট করব সেই ডেটাবেসের নাম লিখব রিজাল্ট, তারপর সেমিকোলন। তারপর আমি এটা রান করলাম, দেখতে পাচ্ছেন ডেটাবেস ডিলিট হয়ে গেছে। এখান থেকে ডেটাবেস ক্রিয়েট করা এবং ডিলিট করা নিশ্চয়ই শেখা হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে ডেটাবেসের ভিতরে কীভাবে ডেটা ক্রিয়েট করতে হয়। যেমন টেবল একটা ক্রিয়েট করব। তো টেবল ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট টেবল। তো ক্রিয়েট টেবল করার আগে একটা জিনিস পরিষ্কার করতে চাচ্ছি যে এইটা হলো আমাদের র আর এইটা হলো কলাম। তো র আর কলাম, তো র এর এই নেমটা হচ্ছে ফিল্ড, রোলটা হচ্ছে একটি ফিল্ড, ক্লাসটা হচ্ছে একটি ফিল্ড। নেম ফিল্ডে নাম থাকবে, রোল ফিল্ডে রোল থাকবে, ক্লাস ফিল্ডে ক্লাস থাকবে। তো আমরা যখন একটা টেবিল ক্রিয়েট করব তখন আমরা দুই ধাপে কাজ করব। প্রথম ধাপে আমরা এই ফিল্ডগুলো তৈরি করব এবং দ্বিতীয় ধাপে আমরা ফিল্ডগুলোতে ডেটা এন্ট্রি করব। তো ফিল্ডগুলো তৈরি করার আগে আমরা একটা জিনিস নিশ্চিত হতে চাচ্ছি যে আপনারা নিশ্চয়ই ইন্টিজার কি আর ক্যারেক্টার কি তা জানেন। ইন্টিজার হলো 1 2 3 4 5 6 7 8 এইগুলা, আর ক্যারেক্টার হলো ইংরেজি লেটারগুলা ABCDEF এগুলা। তো আমাদের এগুলো টেবিল ক্রিয়েট করতে লাগবে। তাহলে চলুন আমরা প্রথমে টেবিলের ফিল্ডটা তৈরি করে ফেলি। টেবিলের ফিল্ড, তাহলে আমরা কি লিখতে হবে ক্রিয়েট টেবল। দেন আমাদেরকে লিখতে হবে আমাদের টেবল কোথায় থাকবে, আমাদের স্টুডেন্ট রেজাল্টের ভিতরে থাকবে। স্টুডেন্ট রেজাল্ট মানে নামে যে ডাটাবেস আছে সেই ডাটাবেসের ভিতরে থাকবে। তো ব্যাকওয়ার্ড দিয়ে এন্ড করে দিলাম, ভিতরে থাকবে। এটা বোঝাতে হলে আমরা ডট ইউজ করার পর আমাদের এইখানে দিতে হবে আমাদের টেবলটার নেম। এইতটুকু টেবল ক্রিয়েট করতে প্রাথমিকভাবে লাগে, কিন্তু এই কাজটা আপনি অন্যভাবেও করতে পারতেন। আমি এইটা একটু নিচে নিয়ে নেই। আপনারা বলতে পারতেন ইউজ দিয়ে এই স্টুডেন্ট রেজাল্টের নাম দিতে পারতেন, এই ডেটাবেসের নাম দিতে পারতেন স্টুডেন্ট রেজাল্ট। তো এইখানে এটা ক্লিক করার সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি, আপনি যে লাইন রান করবেন সেই লাইন যদি সিলেক্ট করে রানে ক্লিক করেন তাহলে সেই লাইনটাই শুধু রান হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটা স্টুডেন্ট রেজাল্ট কিন্তু আগে বোল্ড ছিল না, এখন বোল্ড দেখাচ্ছে কারণ আমি ইউজ করেছি। এখন যদি আমি চাই, এখন আমাকে আর স্টুডেন্ট রেজাল্ট ডট বলতে হবে না, এখন আমি শুধুমাত্র এইতটুকু বললেই আমাদের কথাটা সে মানবে, কারণ আমি আগেই বলে দিয়েছি শুধুমাত্র স্টুডেন্ট রেজাল্টটা ইউজ করতেছি। আবার ইউজ কিওয়ার্ডটা না ইউজ করলে, ইউজ সিনট্যাক্সটা না ইউজ করলে আমাদেরকে লিখতে হতো স্টুডেন্ট রেজাল্ট ডট আগের মতো মাহাদি। তো আমরা এখন একটু
রান করব এর আগে আমরা টেবিলের ফিল্ডটা তৈরি করে ফেলি। ফিল্ডটা তৈরি করার জন্য আমরা ব্র্যাকেট অন অফ করে দিলাম, তারপর সেমিকোলন। তো এইখানের মাঝখানে আমাদেরকে লিখতে হবে ফিল্ডগুলা। তো ফিল্ডগুলো আমি প্রথম ফিল্ড দিলাম রোল। এইটা কোন ধরনের ফিল্ড? আমরা সবাই জানি ইন্টিজার, রোল তো ইন্টিজারই হবে। তারপর সেকেন্ড ফিল্ডটা আমি দিতে চাই নেম। নেম তো অবশ্যই ক্যারেক্টার। তো আমাদের টেবিলটা এইটাই। তো আমরা এটা রান করব, কন্ট্রোল শিফট এন্টার। দেয়ার উই গো। সো আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা রিফ্রেশ করি, আমাদের টেবিলটা এখানে দেখতে পাচ্ছেন মাহদি 1, এইখানে 1। তো আমরা এইটা আইকনে ক্লিক করে আমরা দেখব, এখানে দেখতে পাচ্ছেন রুল এবং নেম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি আপনি যদি প্লেলিস্ট থেকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে গিয়ে প্লেলিস্টটাতে ঢুকে পড়বেন, তাহলে আমরা আপনার সিকোয়েন্স অনুযায়ী ভিডিওটা দেখতে পারবেন, অথবা ভিডিওর কর্নারে দেখতে পাবেন প্লেলিস্ট আছে। তো এখান থেকে ক্লিক করে সরাসরি প্লেলিস্টে চলে যাবেন। ধন্যবাদ।